আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনারে ধুলবালি মোর, মদিনারে ধুলবালি মোর নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি, আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি, আমার মনে নবী নবী আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। শুনিলে মদিনার কথা ভুলতে পারে সকল ব্যথা, শুনিলে মদিনার কথা ভুলতে পারে সকল ব্যথা, শুনিলে মদিনার কথা শুনিলে মদিনার কথা ভুলতে পারে সকল ব্যথা। বুকের ভেতর ভেসে ওঠে, বুকের ভেতর ভেসে ওঠে, বুকের ভেতর ভেসে ওঠে মন আনন্দের ঢল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ, আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম। আসসালামু আলাইকুম। আমরা শুরু করছি আজকের আয়োজন। রাসূলুল্লাহকে নিবেদিত সমদারার উদ্যোগে আজ অনুষ্ঠিত হচ্ছে তৃতীয়বারের অনুষ্ঠান। আমরা দুই পর্বে অনুষ্ঠান সাজিয়েছি। প্রথম পর্বে নবীজি বন্দনায় আমরা নির্মাণ করেছি আবৃত্তি প্রযোজনা দ্য লাইট 3 নামে, এবং দ্বিতীয় পর্বে উন্মুক্ত আলোচনা। এরপর হচ্ছে আমাদের নবীজিকে নিবেদিত সংখ্যা সমদারার 103তম সংখ্যার পাঠ উন্মোচন। সংখ্যা যারা লিখেছেন, লেখকরা উপস্থিত হয়েছেন, আপনারা আলোচনা অংশগ্রহণ করবেন। আমরা প্রথম পর্ব আমরা শুরু করছি দ্য লাইট 3। আমি শুরু করবার জন্য অনুরোধ করছি আব্দুল্লাহ মামুনকে। محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবার বর্গের উপর শান্তি বর্ষণ করে, যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ও তার পরিবার বর্গের উপর শান্তি বর্ষণ করেছিলেন। নিশ্চয়ই তুমি অতি প্রশংসিত ও মহিমান্বিত। হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবার বর্গের উপর বরকত দান করো, যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ও তার পরিবার বর্গের উপর বরকত দান করেছিলেন। নিশ্চয়ই তুমি অতি প্রশংসিত ও মহিমান্বিত। আসসালামু আলাইকুম।
মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব ও মর্যাদা নিয়ে সমধারা নির্মাণ করেছে আবৃত্তি প্রযোজনা দ্য লাইট 3। এর আগে প্রথম পর্বে নবী আগমনের পটভূমি, দ্বিতীয় পর্বে সত্যের উপলব্ধি, সত্যের প্রচার, নির্মম নির্যাতনে ও বিশ্বাসে অটল, হিজরত, সোনালী সকালের সূচনা, নবী জীবনের এই বিষয়গুলো উপস্থাপন করা হয়েছে। আজকের পর্বে থাকছে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় শুরু করলেন ঘর গোছানোর কাজ, সীমিত শক্তি ও উপকরণ নিয়ে বদরের প্রান্তরে বড় বিজয়ের উপাখ্যান, ধনীর সম্পদে দরিদ্রের অধিকার প্রতিষ্ঠা, নিশ্চিত বিজয় যেভাবে বিপর্যয়ে পরিণত হলো, উহুদের প্রান্তরে বিপর্যয় থেকে বিজয়, এই বিষয়গুলো ধরে দ্য লাইট 3 তৈরি করা হয়েছে। প্রযোজনায় থাকছে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত, নবীর জীবনের অংশবিশেষ, কাজী নজরুল ইসলাম ও গোলাম মোস্তফা রচিত নাত, নবী বন্দনায় নজরুল সঙ্গীত ও কবিতা আবৃত্তি। কবিতাগুলো সমধারা পরিবারের সদস্য কবিরা রচনা করেছেন। কবিতাগুলো লিখেছেন হাসান হাফিজ, আরিফ মঈনুদ্দিন, রেজাউদ্দিন স্টালিন, মনজুর মোহাম্মদ, আমিরুল মোমিনিন মানিক, শামসুল আলম, জালাল খান ইউসুফি, মামুন মুস্তাফা, দাউদুল ইসলাম, তাহমিনা শিল্পী, মিজান ফারাবি, নজরুল ইসলাম আসলমি, ইশরাত জাহান ইউনিটি, বাদল মেহেদি, ফারজানা ইয়াসমিন, সাজ্জাদুর রহমান, ইফতেখার হালিম, তোফাজ্জল তোফায়েল, নাহার আলম, আবু তাহের মোহাম্মদ, সোহেল মল্লিক, মাশরুরা লাকি, ডক্টর আব্দুল আলিম তালুকদার এবং সালেক নাসিরউদ্দিন। প্রযোজনায় অংশগ্রহণ করছেন আসমা দেবজানি, মাসুম আজিজুল বাশার, শাহনাজ বেগম, মোহাম্মদ জাকির মোল্লা, মোহাম্মদ ইমামুল হুদা তান্নুর, মোহাম্মদ নাহিদ জুবায়ের, নাজহাতুল তুয়া, কনক ইসলাম, জেবুন্নেসা মুনিয়া, ঋতুরাজ ফিরোজ, মুসফেকা নিপা, সিফাত সালাম, রেজা শাহিন, জেবুন্নাহার জনি, বাসু দেবনাথ, আবিদুর রহমান ফাহিম, আরিফ শামসুল, ফারিন তামান্না ইসলাম, মৃন্ময় চৌধুরী, আব্দুল মালেক, শাহনাজ দীপ্তি, আব্দুল কুদ্দুস গালিব, জেরিন আফিয়া জিদনি, তানজিনা ফেরদৌস, সারাবান জামান সর্বত্র, আব্দুল্লাহ আল মামুন, এম এ জিহাদ ওয়াইজ পরাগ, জান্নাতারা মমতাজ, সালেক নাসিরউদ্দিন এবং আমি জান্নাতুল ফেরদৌস মুক্তা। গ্রন্থনা ও নির্দেশনায় আছেন সালেক নাসিরউদ্দিন। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আয়োজনে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا يحزنهم الفزع الأكبر وتتلقاهم الملائكة هذا يومكم الذي كنتم توعدون يوم نطوي السماء كطي السجل للكتب كما بدأنا أول خلق نعيده وعدا علينا إنا كنا فاعلين ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون إن في هذا لبلاغا لقوم عابدين وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم. নবীজি মদিনায় পৌঁছালেন 12ই রবিউল আওয়াল 27শে সেপ্টেম্বর 622 খ্রিস্টাব্দে। খাজরাজ ও আশের প্রত্যেক গোত্রপতি
তাদের অতিথি হিসেবে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠলেন নবীজিকে। নবীজি তার উটের রশি ছেড়ে দিলেন। উট স্বাধীনভাবে মদিনার অলিগলি ঘুরে আবু আয়ুবের ঘরের সামনে গিয়ে বসে পড়ল। নবীজি আবু আয়ুবের ঘরে উঠলেন। নবীজিকে অতিথি হিসেবে পেয়ে আবু আয়ুব আনসারীর আনন্দের কোনো সীমা ছিল না। আবু আয়ুব ধনী ছিলেন না, কিন্তু অতিথি পরায়ণ ছিলেন। নবীজির স্বাচ্ছন্দ্য নিশ্চিত করার ক্ষেত্রে তার প্রচেষ্টার কোনো কমতি ছিল না। দুঃসহ জুলুম নির্যাতন থেকে রক্ষা পাওয়ার জন্যে নবীজি ও বিশ্বাসীরা মক্কা ছেড়ে এলেও অপশক্তি তাদের পিছু ছাড়েনি। বিশ্বাসীরা ধন সম্পদ সব ফেলে রিক্ত হাতে হিজরত করেছে, ভেবেছে এখন অতীত ভুলে গিয়ে মদিনায় শান্তিতে আল্লাহতে সমর্পিত জীবনাচার পালন করা যাবে, আল্লাহর নৈকট্য লাভে ধাপে ধাপে নিজেকে পরিশুদ্ধ করা যাবে। কিন্তু সে আশায় ঘুরে বালি। কুরাইশরা যখন খবর পেল যে তাদের হিংস্র থাবা থেকে বেরিয়ে মুহাম্মদ মদিনায় পৌঁছে গেছেন, তারা ক্রোধে ক্ষিপ্ত হয়ে উঠল। মদিনায় প্রথম হিজরির প্রথম মাসে সামাজিক মিলন কেন্দ্র হিসেবে মসজিদ নির্মাণের কাজ শুরু হলো। মাটির দেয়াল, বালুর মেঝে, খেজুর গাছের খুঁটি, খেজুর পাতার ছাউনি। 12 দিনে মসজিদের নির্মাণ কাজ সমাপ্ত হলো। এক চালা 2100 বর্গ হাতের এই সাধারণ অবকাঠামোর মসজিদটি পরিণত হলো নবীজির সচিবালয়, বিচারালয়, রণকৌশল নির্ধারণ কক্ষ, রাষ্ট্রীয় পরামর্শ কক্ষ, সামাজিক যোগাযোগ আর ধর্মীয় শিক্ষা ও অনুশীলন কেন্দ্র, যেখানে বসে সমাজের নেতৃত্ব স্থানীয় ব্যক্তি থেকে শুরু করে একজন সাধারণ গৃহবধূ নিঃসংকোচে বলতে পারত তার মনের কথা, পেশ করতে পারত তার আর্জি। সেখান থেকে পরিচালিত সরকার পরবর্তী এক যুগের মধ্যেই নিশ্চিহ্ন করল তখনকার দুই পরাশক্তি বাইজেন্টাইন ও পারস্য সাম্রাজ্যের শোষণের পুরো অবকাঠামো। মসজিদ প্রাঙ্গণের এক পাশে একই কায়দায় নির্মিত হলো মাটির ছোট ছোট একচালা ঘর, উপরে খেজুর পাতার ছাউনি নবীজির পরিবারের সদস্যদের জন্য। মসজিদকে কেন্দ্র করে শুরু হলো আলোকিত মানুষ নির্মাণের কাজ। একটি উচ্ছৃঙ্খল, অসহিষ্ণু, স্বার্থান্ধ, বর্বর জনগোষ্ঠীকে সুশৃঙ্খল, সংঘবদ্ধ, বিনয়ী, সহমর্মী মানুষের রূপান্তরের কাজ। একটি সত্যিকারের কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার নিমিত্তে যখন তিনি বিশ্বের প্রথম মানবাধিকার সনদ প্রণয়ন করলেন, মদিনা সনদ নামে পরিচিত এই সনদে মুসলমান, খ্রিস্টান, ইহুদি, পৌত্তলিক, আরব সবাইকে নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা এবং নারী পুরুষ, অভিজাত দাস নির্বিশেষে প্রতিটি মানুষের মৌলিক, মানবিক ও নাগরিক অধিকারের নিশ্চয়তা প্রদান করা হলো। মদিনা আক্রান্ত হলে দেশ রক্ষায় প্রত্যেক পক্ষই নিজ নিজ দায়িত্ব পালন করবে। এক পক্ষের সাথে অন্য পক্ষের কোনো বিষয়ে মতবিরোধ সৃষ্টি হলে মুহাম্মদ একক সালিশের দায়িত্ব পালন করবেন। ইহুদি, পৌত্তলিক, গোত্রসহ সব পক্ষই এই চুক্তিতে স্বাক্ষর করল। এই চুক্তি বাস্তবায়নের মধ্য দিয়ে নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্বজনীন মানবাধিকারের প্রথম সার্থক রূপকারের মর্যাদা লাভ করলেন এবং কার্যত মদিনার কেন্দ্রীয় কর্তৃত্বে বিরাজমান শূন্যতা পূরণের পথে এক ধাপ এগিয়ে গেলেন। মদিনা ও তার চারপাশে বেদুইন গোত্রগুলোর মধ্যে ইসলাম সম্পর্কে ব্যাপক কৌতূহল সৃষ্টি হলো। বর্ণবাদ, অভিজাততন্ত্র, অবিচার, অসহিষ্ণুতা ও নিষ্ঠুরতার বিপক্ষে সামাজিক সাম্য ও সুবিচারের বাণী, দয়া, সহমর্মিতার বাণী মরুভূমির সর্বহারা বঞ্চিত তরুণদের বিশেষভাবে উজ্জীবিত করল। এক এক করে দূর দূরান্ত থেকে তারা ইসলামের ছায়াতলে আসতে শুরু করল। নামাজের জন্য আজান দেওয়া শুরু হলো। আকাবার দ্বিতীয় বায়াতে অংশগ্রহণকারী আবদুল্লাহ ইবনে জায়েদ স্বপ্নে দেখেন যে নামাজের জন্য সবাইকে আজান দিয়ে ডাকা হচ্ছে। আজানের পুরো শব্দমালায় তিনি স্বপ্নে শোনেন। নবীজিকে বিষয়টি বললে তিনি সেভাবেই অনুমোদন করেন। আজান বিশ্বাসীদের দিনে 5 বার নামাজের কথা প্রকাশ্যে স্মরণ করাতে শুরু করল। মদিনার চারপাশের অমুসলিম গোত্রগুলো ক্রমান্বয়ে মৈত্রী চুক্তিতে আগ্রহী হয়ে উঠল। হিজরির দ্বিতীয় বছর মদিনার বাইরের বন্ধু গোত্রগুলোর সঙ্গে
এভাবেই একটা কার্যকর নেটওয়ার্ক গড়ে তুললেন তিনি। এটি একটি সুদূর প্রসারী সাফল্য যা মদিনার নিরাপত্তাকে সংহত করল। কুরাইশদের রণপ্রস্তুতির খবর বিভিন্নভাবে মদিনায় আসতে শুরু করলো। কুরাইশরা ইতোমধ্যেই আরবীয় রীতিনীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মক্কায় রেখে আসা মুসলমানদের সকল স্থাবর অস্থাবর সম্পত্তি নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে দখল করে নিয়েছে। এখন মদিনায় সামরিক অভিযানের উদ্যোগ মুসলমানদের মধ্যে অস্থিরতা বাড়িয়ে দিল। তাদের মনে প্রশ্নের অনুরণন, আর কত মুখ বুজে অত্যাচার সইব? মদিনায়ও যদি শান্তিতে থাকতে না দেয়, তবে কেন প্রতিরোধ নয়? মদিনায় মুসলমানদের ক্রমাগত সংখ্যা বৃদ্ধি। একক কমান্ডের অধীনে যোদ্ধা দল গঠন করে চারপাশে টহল, বিভিন্ন বেদুইন গোত্রের সাথে মৈত্রী চুক্তি মক্কার কুরাইশদের অসহিষ্ণুতা ও প্রতিহিংসার আগুনে ঘি নিক্ষেপের কাজ করল। তারা নবীজিকে মদিনা থেকে উচ্ছেদের চূড়ান্ত ব্যবস্থা নিতে মদিনা আক্রমণের প্রস্তুতি নিচ্ছিল। কুরাইশ বাহিনীর মোকাবেলায় নবীজি মাত্র ৩১৩ জন অনুসারী এবং ২টি ঘোড়া ও ৭০টি উটের মতো সীমিত উপকরণ নিয়ে মদিনা থেকে যাত্রা করলেন যুদ্ধের ৫ দিন আগে। সত্যের জন্যে, কল্যাণের জন্যে যখন সংঘবদ্ধ মানুষ নিজেদের উৎসর্গ করার জন্য ঝাঁপিয়ে পড়ে, তখন আল্লাহ তাদের সহায়ক হন। আবু জেহেলের শক্তির দম্ভ ভেঙে খান খান হয়ে গেল। আর এতে করে ২৪ জন কুরাইশ নেতা সহ ৭০ জন নিহত হন, ৭০ জন বন্দী হন। মুসলিম পক্ষেরও ১৪ জন শহীদ হন। প্রতিপক্ষ রণে ভঙ্গ দিয়ে পালিয়ে গেলে মুহাম্মদ প্রথমে ১৪ জন শহীদকে কবরস্থ করেন। তারপর নিজের তত্ত্বাবধানে এক এক করে কুরাইশ ২৪ নেতার লাশ একটা বড় গর্তে নামানোর ব্যবস্থা করেন। ৭০ জনের লাশ গর্তে নামানোর পর ভালো করে মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করেন, যাতে কোনো বন্য প্রাণী লাশের অমর্যাদা করতে না পারে। যারা তাকে ১৫ বছর কষ্ট দিয়েছে, নির্যাতন করেছে, যারা মক্কায় রেখে আসা সকল সম্পদ ভাগবাটোরা করে নিয়েছে, যারা তাকে হত্যা ও ধ্বংস করার জন্য বদর পর্যন্ত ছুটে এসেছে, তাদের লাশেরও কোনো অমর্যাদা তিনি হতে দেননি। ৩ গুণ সুসজ্জিত শত্রুর বিরুদ্ধে এই অসম যুদ্ধে মুসলমানদের বিজয়ের মূল কারণ ছিল তাদের মহৎ লক্ষ্য। গোত্রীয় প্রতিশোধ বা ব্যক্তির গৌরব গাথা নির্মাণের জন্য তারা লড়াই করেননি। তারা লড়াই করেছিলেন বঞ্চিতের অধিকার রক্ষার জন্য, শোষকদের শোষণের অবসান ঘটানোর জন্য, সামাজিক সুবিচার প্রতিষ্ঠার জন্য, নিজেদের স্বাধীন ধর্ম পালনের অধিকারকে সমুন্নত রাখার জন্য। একীভূত কমান্ডের অধীনে সুশৃঙ্খল নিবেদিত প্রাণ স্বল্প সংখ্যক জনযোদ্ধা ইতিহাসের গতিপথ কিভাবে পাল্টে দিতে পারে, বদর হচ্ছে তারই প্রমাণ। বদরের পুরো অভিযান একজন ক্ষণজন্মা সমরবিদের নিখুঁত ছক। সীমিত উপকরণ ও স্বল্প লোকবল নিয়ে বৃহৎ আগ্রাসী শত্রুকে কিভাবে ফাঁদে ফেলতে হয়, বদর হচ্ছে তারই উদাহরণ। বদরে মুসলমানদের বিজয়ের আরবভূমির সর্বত্র একটা কম্পনের সৃষ্টি হলো। নবীজির শত্রুরা আরও প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠল। ইহুদিরা আশ ও খাজরাজদের মধ্যে পুরনো শত্রুতা উস্কে দেওয়ার চেষ্টা করল। বদরের যুদ্ধ ছিল আরবে মক্কায় একচ্ছত্র প্রভাব বলয়ের ওপর এক প্রচণ্ড ঝাঁকি। এ যুদ্ধের ফলে মদিনার নতুন শক্তি বলয় রূপে আবির্ভূত হল। নবীজির অভিযান ও কূটনৈতিক তৎপরতায় লোহিত সাগর তীরের কয়েকটি গোত্রের সাথে মৈত্রী চুক্তি সম্পাদিত হল। ফলে কুরাইশদের জন্য উপকূলীয় বাণিজ্য পথের নিরাপত্তা সম্পূর্ণ নষ্ট হয়ে গেল। কারাদায় জায়েদের সফল অভিযানের ফলে ইরাকের বাণিজ্য পথও কুরাইশদের জন্য আর নিরাপদ রইল না। বদরের প্রতিশোধ ও হারানো মর্যাদা পুনরুদ্ধারের জন্য কুরাইশদের গোপন প্রস্তুতি শেষ। ২.৫ লক্ষ দিরহামের তহবিল গঠন করল তারা। ১ বছর পর বিশাল বাহিনী নিয়ে সাগর পথ ধরে মদিনার উত্তরে অহুদ পাহাড়ের পাদদেশে শিবির স্থাপন করল। ৩,০০০ সৈন্য, ৭০০ বর্ম, ২০০ ঘোড়া, ৩,০০০ উট, কয়েকশো মনোরঞ্জনকারী নারী আর রসদপত্রের এক বিশাল বহর।
এবারের যুদ্ধযাত্রায় কুরাইশদের লক্ষ্য ছিল সুনির্দিষ্ট: মুহাম্মদ ও হামজা সহ মুসলিম নেতৃত্বের সম্পূর্ণ বিনাশ। আদর্শিক চেতনায় উদ্বুদ্ধ একটা ছোট্ট বাহিনীও আদর্শহীন সুসজ্জিত বিশাল বাহিনীকে পরাজিত করতে পারে। কুরাইশরা আক্রমণ শুরু করল, বিশ্বাসীরা হামলার জবাব দিল অসীম সাহসিকতার সাথে। একের পর এক কুরাইশ পতাকাবাহী নিহত হলো। দুই পক্ষ এত ভয়ঙ্কর যুদ্ধের মুখোমুখি এর আগে কখনো হয়নি। আবু দুজানা কুরাইশদের অবস্থান ছিন্ন ভিন্ন করে তাদের শিবিরে প্রবেশ করলেন। শিবিরের মনোরঞ্জনকারী নারীরা ঊর্ধ্বশ্বাসে দৌড়াতে শুরু করলে কুরাইশ বাহিনীর মধ্যে বিশৃঙ্খলতা সৃষ্টি হলো। ওত পেতে অপেক্ষারত হাবশী কৃতদাস ওয়াহিশির নিক্ষিপ্ত বল্লমের আঘাতে বীর হামজা শহীদ হলেন। বিশ্বাসীদের তীব্র পাল্টা আক্রমণে কুরাইশ বাহিনী মাঠ ছেড়ে পালাতে শুরু করলো। উহুদের প্রান্তরে আবারও প্রমাণিত হলো একটা সুশৃঙ্খল, অকুতভয় ও আদর্শিক চেতনায় উদ্বুদ্ধ ছোট্ট বাহিনীও আদর্শহীন সুসজ্জিত বিশাল বাহিনীকে সম্মুখ সমরে পরাজিত করতে পারে। বিজয়ী বাহিনী লোটপাটে যোগ দিল, আর তখনই ঘটল বিপর্যয়। উহুদের যুদ্ধ মুসলমানদের পরাজয় না বিজয় রূপে গণ্য হবে, এ নিয়ে প্রচুর আলোচনা ইতিহাসবিদরা করেছেন, কিন্তু বাস্তব ঘটনা প্রবাহ বিশ্লেষণ করলে এ থেকেই অনেকগুলো সত্য বেরিয়ে আসে। এক, যুদ্ধের শুরুটা প্রমাণ করে লক্ষ্যে উদ্বুদ্ধ সাহসী সংঘবদ্ধ শক্তির মোকাবেলায় 4 গুণ শক্তিশালী শত্রুপক্ষকেও নাস্তানাবুদ করতে দেখা যায়। প্রথম দফা আক্রমণে মুসলমানরা সফল হয়। 2, নেতার নির্দেশনা লঙ্ঘন করায় যুদ্ধের দ্বিতীয় পর্যায়ে মুসলমানরা নাস্তানাবুদ হয়। বিপুল প্রাণহানি ঘটে, নবীজি আহত হন, কিন্তু এটি কুরাইশদের বিজয় রূপে চিহ্নিত করা যায় না, কারণ তাদের মূল লক্ষ্য মুহাম্মদকে হত্যা বা মদিনার মুসলমানদের বিনাশ, কোনোটাই তারা উচ্চিত করতে পারেনি। 3, কুরাইশ বাহিনী মুসলমানদের শিবির দখল করতে ব্যর্থ হয়। ব্যাপক বিশৃঙ্খলা ও কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাওয়া সত্ত্বেও মুসলমানরা রণক্ষেত্র থেকে পালিয়ে যায়নি, বরং তারা পাহাড়ের ঢালে পুনরায় সংঘবদ্ধ হয়ে সাহসিকতার সাথে কুরাইশদের মোকাবেলা করে। ফলে কুরাইশরা কোনো মুসলমানকে বন্দী করতে ও শিবির লুট করতে ব্যর্থ হয়। 4, যুদ্ধক্ষেত্রে সামান্য প্রতিষ্ঠায় সফল হলেও কুরাইশরা খুব তাড়াহুড়া করে মুসলমানদের আগেই রণাঙ্গন ছেড়ে চলে যায়। রাজধানী মদিনা অরক্ষিত থাকলেও তার দখল বা লুট করার জন্য কোনো অভিযান চালাতে সাহসী হয়নি। আসলে রণাঙ্গন ত্যাগ করে 80 কিলোমিটার দূরে শিবির স্থাপন করার আগ পর্যন্ত যুদ্ধের লক্ষ্য যে অর্জন করতে পারেনি, এ সত্য কুরাইশরা বুঝতে পারেনি, বরং ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়া সত্ত্বেও আহত নবীজি ও তার বাহিনীকে পুনরায় সংঘবদ্ধ করে কুরাইশ বাহিনীকে ধাওয়া করেন। তিনি কৌশল অবলম্বন ও তথ্য বিভ্রান্তির মাধ্যমে কুরাইশ বাহিনীকে দ্রুত মক্কায় ফেরত গিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলতে বাধ্য করেন। তাই নিঃসংশয়ে বলা যায়, উহুদের সংঘর্ষ সেনা নায়ক হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসাধারণ সাহসিকতা ও দূরদর্শিতার উদাহরণ হয়েই ইতিহাসে প্রজ্জ্বল থাকবে। উহুদের পর নবীজি অনুধাবন করলেন, যুগ যুগ ধরে চলে আসা বংশানুক্রমিক অভ্যাসের বৃত্ত ভাঙতে হলে জীবনে সর্বমুখী শৃঙ্খলা আনতে হবে। তাহলেই অনুসারীরা ভারসাম্যপূর্ণ অর্থবহ জীবনের স্বাদ পাবে। চেতনার বাস্তব প্রকাশ ঘটাতে হবে কর্মে। এজন্য প্রয়োজন সুনির্দিষ্ট বিধিবিধান। সময়ের প্রয়োজন মেটাতে জীবনের মৌলিক দিকগুলো নিয়ে নাজিল হতে থাকলো একের পর এক নির্দেশনা। 1, তোমরা আল্লাহ ছাড়া কারো উপাসনা করবে না। 2, বাবা মার সাথে ভালো ব্যবহার করবে। তোমার জীবন দশায় তাদের একজন বা উভয়ই যদি বার্ধক্যে উপনীত হয়, তবুও তাদের ব্যাপারে উহ আহ করো না, তাদের ধমক দিও না বা অবজ্ঞা করো না, তাদের সাথে আদবের সাথে কথা বলো। 3, আত্মীয় স্বজনকে তাদের প্রাপ্য অধিকার দেবে এবং অভাবগ্রস্ত ও মুসাফিরের হকও আদায় করবে। 4, তোমার সম্পত্তির অপচয় করবে না, নিশ্চয়ই অপচয়কারী শয়তানের ভাই।
আর শয়তান তার প্রতিপালকের প্রতি চূড়ান্ত অকৃতজ্ঞ। 5, নিজেই প্রতিপালকের অনুগ্রহ সম্পদ অনুসন্ধানরত ও তার কাছে প্রত্যাশী হওয়ার কারণে, অর্থাৎ নিজেই অভাবগ্রস্ত হওয়ার কারণে যদি কোনো সাহায্য প্রত্যাশীকে সাহায্য করতে না পারো, তবে তার সাথে সহানুভূতিপূর্ণ কথা বলো, সদুপদেশ দিও। 6, ব্যয়ের ক্ষেত্রে কৃপণ হয়েও না বা অন্যকে সাহায্য করতে অনিচ্ছুক হয়েও না। আবার ব্যয়ের ক্ষেত্রে মুক্তহস্ত হয়ে তোমরা সামর্থ্যের সীমা ছাড়িয়ে যেও না। যদি করো তাহলে তুমি নিন্দিত বা নিঃস্ব হবে। মনে রেখো, তোমার প্রতিপালক যাকে ইচ্ছা পর্যাপ্ত জীবন উপকরণ দেন, যাকে ইচ্ছা সীমিত জীবন উপকরণ দেন। অবশ্যই তিনি বান্দাদের প্রয়োজন সম্পর্কে পূর্ণ সচেতন এবং তাদের সব কিছুই দেখেন। 7, তোমরা দারিদ্র্যের ভয়ে তোমাদের সন্তানদের হত্যা করো না। তোমাদের ও তোমাদের সন্তানদের রিজিকদাতা আমি নিজেই, জীবনোপকরণ আমি দিয়ে থাকি। নিশ্চয়ই সন্তান হত্যা মহাপাপ। 8, তোমরা জেনা, ব্যভিচার, পরকীয়া বা অবৈধ যৌনাচারের কাছেও যেও না। এটা অশ্লীল ও জঘন্য পাপাচার। 9, উন্নয়নের লক্ষ্য ছাড়া এতিমের সম্পত্তির কাছেও যাবে না। এতিম প্রাপ্তবয়স্ক হওয়ার পর তার সম্মতিক্রমে সম্পত্তিকে কাজে লাগাতে পারো। 10, ওয়াদা রক্ষা করবে। ওয়াদা ভঙ্গ করলে তোমাকে অবশ্যই জবাবদিহি করতে হবে। 11, ওজনে কখনো কম দেবে না। জীবনের যে কোনো ধরনের লেনদেন হোক না কেন, সঠিক মানদণ্ডে ওজন করে পুরো প্রাপ্য দেবে। এতে তোমারই মঙ্গল হবে এবং শুভ পরিণাম বয়ে আনবে। 12, যে বিষয়ে তোমরা যথাযথ জ্ঞান নেই সে বিষয়ে শুধু শোনা কথায় আন্দাজ অনুমানের উপর ভিত্তি করে কখনো নিজেকে জড়াবে না। মহাবিচার দিবসে তোমার কান, চোখ ও মনকে জবাবদিহিতার জন্য ডাকা হবে। 13, দম্ভ ভরে মাটিতে পা ফেলবে না। তুমি তোমার পদভারে কখনো জমিনকে বিদীর্ণ করতে পারবে না উচ্চতায় পর্বতকে অতিক্রম করতে। সাল্লাল্লাহু আলাইকা ইয়া وسلم عليك يا حبيب الله হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জান্নাতে আশায় নয় রাসূল জাহান্নাম কেউ ডরে না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জান্নাতের আশায় নয় রাসূল জাহান্নাম কেউ ডরে না তোমায় পাওয়ার আশায় তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায় তোমায়
না, এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। তোমার ওই নাম শুনিলাম, তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, এই সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না, এই সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় রাসূল, জাহান্নাম কেউ ডরে না। কত আশিক যায় মদিনায়, কত আশিক যায় মদিনায়, তবু রওজায় আতহায়, কত আশিক যায় মদিনায়, কত রওজায় আতহায়, এ গরিবের আরজি শোনো, মোরে খাবে দেখা দাও না, এ গরিবের আরজি শোনো, মোরে খাবে দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মোহাম্মদ, খোদার হাবিব, যার জন্য বিশ্ববাসী জানায় সম্ভ্রম অনুনয়। অবশেষে তিনি এলেন এই ধরাধামে, শেষ আলোকবর্তিকা, উদ্ভাসিত আকাশ এবং ভূমণ্ডল, বিশৃঙ্খল আরবীয় জনপদে কল্যাণ দূত। তার স্পর্শে তুমি আলোকিত, শুদ্ধ, পবিত্র। যখন এলেন তিনি, পৃথিবী বরকতময় হয়ে উঠল, সর্বময় বাতাসে ছড়িয়ে পড়ল পবিত্র গুঞ্জন। শান্তির বার্তা পেল মানুষ। রহমতুল্লিল আলামিন, সকল প্রাণীর কল্যাণে ব্রত। অন্ধকারে নিমজ্জিত, পাপ পঙ্কিলে ডুবে থাকা পৃথিবীতে আলো ছড়ালেন। নাবিক হয়ে বিশ্ব সমুদ্রে হাল ধরলেন।
তিনি প্রথম সমগ্র বিশ্বের আশীর্বাদ, গোটা মানব জাতির দিক নির্দেশক, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার বিবেচনা, তার বাণী শ্রেষ্ঠ অবিরূপ। বরকতময় দৃষ্টিতে রহমতের প্লাবন বয়ে যায়। আমাদের অন্তর্জগৎ তোলপাড় করা ছবি, ভাষার গহীন মর্ম চর্চা করে পৃথিবীর শ্রেষ্ঠ কবি। সত্য স্বপ্ন, কোরআন পাঠে মানব সভ্যতা বিকশিত। মানুষের মনন মনীষা জাগে মানবিক মূল্যবোধ। পৃথিবীর সমস্ত পদচিহ্নের ভিড়ে পৃথক পদছাপ তার। স্পর্শে জাগে যেন নতুন জনমিতি সম্ভার। অক্ষির গোছরে জল জলে অবয়ে দাঁড়িয়ে থাকা আমার নিয়তি। প্রথম এবং শেষ পর্যন্ত কাঙাল হয়ে তাকিয়ে আছি। তার সাফায়াত সুপারিশ ছাড়া পরপারের কোনো পথ নেই। আমল নামায় চাই তার আঙুলের ছাপ। প্রিয় নবী, যার উছিলায় জন্মেছিল সৃষ্টি মাখলুকাত। হেরা গুহা থেকে সিদরাতুল মুনতাহায় তার যাতায়াত। স্রষ্টার প্রিয় হাবিব, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তাকে স্মরণ করি, সৃষ্টিকর্তার পর তাকেই অনুসরণ করি। সর্বশ্রেষ্ঠ মানুষ তিনি, তিনি জ্যোতির্ময়। আলোকবর্তিকা হাতে তিনি এসেছেন দুনিয়ায়। সবার চেয়ে ঊর্ধ্বে তিনি, সর্বোচ্চ মর্যাদাতে আসীন। চোখের মণি তিনি আমার হৃদয়ে জুড়ে আছেন। বুদ্ধি এবং সাহসিকতায় তিনি মস্ত বাহাদুর। তার মতো আর কেউ হবে না কো এমন দেবদূত। কে তিনি, কি তার পরিচয়? মহান আল্লাহর বন্ধু তিনি, আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদ। সিদরাতুল মুনতাহার মরমিয়া টান থেকে যায় এ মাটিতে ফেরার পরেও। তুমি যে নূরের নবী, বিশ্বজোড়া ছবি। কাঙালের পাপি তাপি অচ্ছুত জনের ভরসা ও নির্ভরতা, আলোকে উজ্জ্বল দিশারি। মনে রাখে জেগে থাকো অচঞ্চল, ধ্যানী মৌন, সহজে সম্মোহনে। তোমার দেখানো পথ আড়ম্বরে জৌলুসে ভোলে না। শুধু আছে মায়াবী দরদ মাখা চর্চা কল্যাণের, সত্য আর সুন্দরের ঐশ্বর্য ও অভিষেক। আধার কোষ মন্দ পঙ্কিলতা হলো দূর, বিপথগামীর দল হুঁশে এলো, অনুতপ্ত হলো। তুমি গর্ব, সৎ সাহস সকলের, কাটায় ছন্দিত পুষ্প বঞ্চিতের আশা। তুমি তুমি উষার মুরুতে ওয়াসিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডাকছে আমায় মরুর কণা, ডাকছে খেজুর ডাল। রাসূল দেশে যেতে নাওয়ের উড়িয়ে দিলাম পাল। মরুর পথে কুড়িয়ে নেব রাসূল পায়ের ধুলি। পরব দরুদ সোনার ধুলোয় মন প্রাণটা খুলি। অমৃত সব আছে সেথায়, সেতাই সুখের ঘর। রাসূল আমার চির আপন, আর সকলে পর। নয়তো রে কেউ তেমন আপন, রাসূল যেমন পাই। রোজ হাসরে ভরসা তার, সুপারিশের ঠাই। শুনি না আর কিছুই এখন, বন্ধ রাখি আখি। রাসূলের ডাক শুনবো বলে কানটা পেতে রাখি। রাসূল পায়ের ছোঁয়ায় মরু স্বর্ণ সমদামি। সেই মরুতে যাবার লাগি প্রার্থনাতে আমি। ধরার ফুলের বুকে তুমি শোনো রেখে কান। গুনগুনিয়ে করছে তারা রাসূল প্রেমের গান। ওই আকাশের তারা সকল মৃত থাকে হায়। তারার রুহু ঘুমায় ধরায় ওই মদিনায় ভাই।
সুখ এখানে মরিচিকা, ধোকা সারাক্ষণ। চিরসুখের ওই মদিনায় বাঁধো তোমার মন। তুলে দেব তোর হাতে ভাই বুক চিরে এই তাজা রুহু। দেখতে যদি দিস মদিনা, করব না তো একটু উহু। দিস যদি তুই দেখতে আমায় রাসূল গায়ের ওই সবুজ। তুলে দেব এই দুটো চোখ, মন হবে না ঠিক অবুঝ। এই পৃথিবী ঘ্রাণহীন হাই ওই মদিনা ছাড়া। রাসূল দেশের হাওয়ার সুঘ্রাণ, হৃদয় ও মন কারা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কলিজায় বিদ্যুৎ তরঙ্গায়িত হলো মুহূর্তে। ড্রাইভার বললেন, এইমাত্র আমরা মদিনার সীমানায় স্পর্শ করলাম। দ্রুতগতির গাড়ির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ল হৃদস্পন্দন। আহ মদিনা, আহ আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার হৃদয় উথলে উঠল খড়ের জ্বালানিতে, গরম করা দুধের স্বরের মতো। আমি ব্যাকুল, উদ্ভ্রান্ত, পাগল প্রায়, কেবল মদিনার মাটি স্পর্শ করার জন্য। কিন্তু কোথাও মাটি নেই, চারপাশে শুধু মিহিন কনক্রিটের সরণি ছাড়া। হঠাৎ আমার চোখে নেমে এলো ঈগলের চোখ। গ্রীষ্মের সকালে আম্মুর বানানো ঠান্ডা শরবতের মতো কি এক পরম শীতল বাতাস আমার বুক স্পর্শ করে উড়ে গেল। সামনে তাকিয়ে দেখি চোখের দুটি বাড়ানো সবুজ খেজুর বাগান। ইউরেকা, ইউরেকা! এখানে আমার মদিনার জমিন, জায়নামাজ। থামো ভাই, চিৎকার করে উঠলাম। ড্রাইভারের পেশি বহুলের হাত যেন অনুগত সিপাই। মুহূর্তে নেমে গেলাম, যুদ্ধবাজ ঘোড়ার গতিতে ছুটলাম সামনে। আমার পেছনে পিঁপড়ের শাড়ি হয়ে দৌড়াচ্ছে আপন জনেরা। হাতের নাগালে আসার আগেই লাফিয়ে জড়িয়ে ধরলাম আজোয়া খেজুর বৃক্ষ। যেন বহু প্রতীক্ষার পর কাঙ্ক্ষিত বন্ধুর সঙ্গে সাক্ষাৎ। বৃক্ষের কানে কান লাগালাম, চোখ বরাবর চোখ, বুকে বুক, হৃদয়ে হৃদয়। তারপর বললাম, কি পরম সৌভাগ্য তোমার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকাঙ্ক্ষা ওই স্পর্শেই তোমার ১৬০০ বছরের অভিযাত্রা। আহ, তোমার মতো যদি আমি হতে পারতাম হে বৃক্ষ। বিলম্বে জ্যোতি টেনে এক মুঠো মদিনার মাটি চুমো দিয়ে উড়িয়ে দিলাম আকাশে। মনে হলো এক ঝাঁক শুভ্র পায়রা উড়ে গেল সুদূর দিগন্তে। আহা, আমি যদি আরবের মাটি হতাম, নবীজির কদম ছুঁয়ে সহস্র সুগন্ধি গোলাপের মতো ছড়িয়ে দিতাম চুমুর আতর। আচমকা বুকের মধ্যে চিনচিন ব্যথার সানাই। অলিন্দে কেমন কেমন বিরহের আক্ষেপ। কেন আমার জন্ম হলো না ১৬০০ বছর আগে? আমি মুহূর্তে স্তব্ধ হয়ে গেলাম। মনে হচ্ছে রফরফের মতো ঘূর্ণায়মান কোনো টাইম মেশিনে আমি। ঐতিহ্য আমাকে ঘিরে ধরেছে, ইতিহাস আমার মস্তিষ্কে এনেছে হ্যালোসিনেশন। আলোর গতির চেয়েও সুতীব্র বেগে আমি পৌঁছে গেলাম ৫৭০ খ্রিস্টাব্দে। কি অনুপম সুন্দর পৃথিবী, কি মধু ঘ্রাণ ছড়ানো বাতাসে, কি বিস্ময় মেঘের মিনারে মিনারে, কি মুগ্ধতা মাখা পাখিদের গান, কি অপূর্ব রং ফুলের শরীরে, কি অজানা উচ্ছ্বাস মক্কার পাড়ায় পাড়ায়। কেন গো এমন মধুর সময় সন্দীপন? বাতাস উত্তর দেয়, আজ ধরাধামে আসবেন মহাজগতের শ্রেষ্ঠ মানুষ, আল্লাহর পরম বন্ধু তিনি। তার থেকে ধার করে আলো নেয় সূর্য। আবার চমকে উঠলাম, ভেঙে গেছে হ্যালোসিনেশন। চেয়ে দেখি আসহাবে কাহাফের মতো ঘুমিয়ে পড়েছে আজওয়া বৃক্ষ। মনটা শপথ পড়ার জন্য উদ্বেল। হাত দুটো উঠে গেল আকাশ বরাবর। হে মাবুদ, রাসূলের প্রেম যেন লটকে থাকে শিরায় শিরায়। মদিনার মাটি
যেন আমার চোখে জোছনা ছড়ায়। পেছনে তাকিয়ে দেখি হাজার হাজার পাগড়ি ধারক, আমিন আমিন ধ্বনির শব্দে মুখরিত সবুজ স্মারক। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুলুমের জাতাকলে পিষ্ট হতে হতে ওষ্ঠাগত নিঃশ্বাসের শেষ আশ্রয় এসে দাঁড়িয়ে যায় পাহাড়ের মতন এমন এক পাহাড়, পৃথিবীর সব পাহাড় পর্বত এর কাছে তুচ্ছ। ভয়াল সমুদ্রে যে তরি ডুবে যাচ্ছিল, পরম আশ্রয়ে এসে দাঁড়ানোর পর সাগর বিনয়ে গলতে গলতে নিস্তরঙ্গ কাঁপা কাঁপা হাতে ঊর্ধ্বে তুলে ধরল সেই জলযান। নিকষ কালো অন্ধকার ধীরে ধীরে গ্রাস করে ফেলে পুরো জনপদ। এই অন্ধকার ন্যায়ের বিপক্ষে অন্যায়ের, এই অন্ধকার বিচারের বিপক্ষে অবিচারের, এই অন্ধকার আইনের বিপক্ষে বেআইনের, এই অন্ধকার সব সুন্দরের বিরুদ্ধে অসুন্দরের, এই অন্ধকার সব ভালোর বিরুদ্ধে মন্দের, এই অন্ধকার সব সত্যের বিরুদ্ধে মিথ্যার। হঠাৎ অন্যরকম এক আলোর ঝলকানিতে পালায় পালায় চিৎকারে নিজেকে গুটিয়ে নেয় অন্ধকার। তিমির বিনাশী এই আলোর মশাল সংস্রষ্টার আশীর্বাদে ছড়িয়ে পড়ে লোকালয়ে জনপদে। সব মিথ্যা, অন্যায়, অবিচার, জুলুম, জালিয়াতি মাথা হেঁট করে পড়ে থাকে আলোর পদতলে। সেই আলো যা স্রষ্টার একান্ত আপন ঠিকানায় সংরক্ষিত ছিল নির্দিষ্ট কাল থেকে বহুকাল। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহকে যে পাইতে চায়, হাজরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, হাজরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহে কালাম, আরশ কুরসি লৌহে কালাম
প্রাণ যদি হেসে হাজরাতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায়, হাজরাতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায়। মুসলিম সেজে সাহাবার দলে মিশে রাসূলের দুশমন, পড়েছে জুব্বা, রেখেছিল দাড়ি, পাগড়ি পড়েছে মাথায়। ধর্ম পালনে শত্রুর দলে দেখিয়েছে কত খুশমন, রাসূলের যে চিরশত্রু ওরা আছে কোরআনের পাতায়। হাদিসেও আছে সেই ইতিহাস, বেঈমানদের কাহিনী, কিভাবে সেদিন মুসলিমদের করে যায় ওরা ক্ষতি। নবীর ওফাতে ওরা সরে যায় একটি বিশাল বাহিনী, সব কাজে যারা আগুয়ান ছিল, উৎসাহী ছিল অতি। রাসূলের প্রিয় সাহাবার সাথে করেছিল যারা মিথ্যাচার, রাসূল এবং মুসলিমদের করতে চেয়েছে ধ্বংস। কৌশলে যারা অশান্তি করে ধর্মকে করেছে অত্যাচার, নির্মূল করে দিতে চেয়েছিল ইসলামীদের বংশ। ওরাই সেদিন নূরের বুকে মেরেছিল চাকু ফাজরে, ওদের হাতে খুন হয়েছেন তৃতীয় খলিফা উসমান। তখন ওরাই বিদ্রোহী হতো সামান্য কোনো ওজরে। হাসানকে করা হয়েছিল জহর মেশানো জলপান, বিতর্কিত করে খলিফা আলীকে খুন করেছিল ওরাই। ওরাই সেদিন করুণ কাহিনী ঘটিয়েছিল কারবালায়, হোসেনের শির খণ্ডিত করে ওরাই করেছিল বড়াই। ছেনাই চাপরে মাতম করেছে, কেঁদেছে ওরা তার জ্বালায়। তাদের হাতেই তৈরি হয়েছে জাল হাদিসের ভাণ্ড, তাই নবীজির অনুসারীগণ হয়েছে কাতার বন্দী। ৭৩টি কাতার হয়েছে, এ তো ওদের কাণ্ড। ওদের চালেই লেগেছে বিরোধ, ভাই ভাই নেই সন্ধি। কত প্রচেষ্টা করেছিল ওরা, শেষ করে দিবে মুসলিম। সেই ওরা কারা জানাই ওদের, ঠিক শুধু ঠিক ঠিক। মুসলিম সেজে সবখানে থাকে, জানায় আবার তসলিম। ওরা নবীজির চির দুশমন, ওরা সেই মুনাফিক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্রমাগত অন্ধকার ও পাপে পৃথিবী যখন ঘোরাচ্ছন্ন, ব্যভিচার ও জুলুমের দিনে একই হাহাকার মানুষের, একই ক্ষুদিতের আর্তনাদ, নিকষ কালো অমানুষে অন্ধকারে কে পাঠালো পরশ পাথর। আজ শোনালো আলোর বাণী, অসহায় ও নিপীড়িত মানুষের মুখে এমন বিপদ কিংবা দুর্দিন দুঃখে চারিদিকে জ্বেলে দিল নূরের আলো। কে এলো ওই আলো হাতে আজ? নিস্তব্ধ নীরবতা ভেঙে পূব আকাশে উকি দিয়া সূর্যের মতো চারিদিকে হলো আলোকিত। আরো সে আলোর ফুলকি এসে পৌঁছালো দুনিয়ার সভ্যতায় মানুষের মাঝে, আঁধারের ঘোরে ছেয়ে থাকা সমাজে। নতুন আলোর পরশ এলো দুনিয়ায়, একই খুশবু রসুলে। প্রকৃতি থেকে ফুলে সুবাস ছাড়ালো সারা মক্কায় আরবে, স্নিগ্ধ ফুলের এই ঘ্রাণে শিহরণ জাগলো মদিনায়, লোহাওয়ার মরুর প্রাণে। দিকে দিকে আজ পড়ে গেল সারা, ছুটলো আলোর মিছিল, হলো পৃথিবী উজালা। আরব বেদুইন একই মরুসাহারা, রসুল প্রেমে বৃক্ষ তরু, ফুল ও পাখিরা। পড়ল দুরুদ হয়ে মাতোয়ারা, জপে সল্লি আলা, জপে সল্লি আলা, জপে সল্লি আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোকোজ্জ্বল রৌদ্রের রেবের হচ্ছে সফেদ পাঞ্জাবি থেকে। আমি উন্মুখ হয়ে দেখে যাচ্ছি যাচ্ছি অনন্তকাল ধরে। আমার এ দেখা যেন শেষ না হয়। আমি যেন দেখতে দেখতে অন্ধ হয়ে যাই সেই প্রিয় মুখ, আর কিছু যেন দেখতে না হয়। হে মহামানব, আপনি শিশুদের ভালোবাসতেন, শিশুদের সাথে খেলতেন, হাসতেন। আমি শিশুর হাসি দেখে ফেলেছি। আমি যেন শিশু হয়ে যাই ওই মুহূর্তে। আমার চাওয়া
এতটুকুই ছিল, আর কিছু না। খুব হাসছিলেন চাঁদের চেয়ে সুন্দর অবয়ব নিয়ে। নড়ে নড়ে উঠছিল আপনার শরীর হাসিরই ঢেউয়ে। আমি চিরকাল তার পায়ের পাতার কাছে চোখ মুদে শুয়ে থাকতে চাই। আমার আনন্দ, আমার খুশি, আমার জান্নাতুল ফেরদৌসের কসম, আপনি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহাম্মদকে স্রষ্টা এক রাত্রির জন্য একটা অলৌকিক বাহন উপহার দিলেন, বিদ্যুতের তৈরি, যা একবারই মাত্র ব্যবহৃত হয়েছিল। পৃথিবীর শ্রেষ্ঠ ধনী যারা বাড়ি বানিয়েছেন মহাশূন্যে, তারা গাড়ি আর গাড়ির মালিককে এক নজর দেখতে মঙ্গল, বুধ, শুক্র, শনির পথে পথে দাঁড়িয়ে অভ্যর্থনা জানালো। পলকের চেয়েও দ্রুত গতি, হীরকের চেয়ে উজ্জ্বল, 10 পৃথিবীর সমান দামি। গাড়ির সাথে অতিরিক্ত পেলেন অদৃশ্য শ্বাসযন্ত্র, অতীন্দ্রিয় ইন্টারনেট, যেন তিনি স্রষ্টার সাথে কথা বলতে পারেন। অশ্ব আর ঈগলের আদলে তৈরি বোরাক। তিনি ছিলেন স্রষ্টার একমাত্র অতিথি, পৃথিবীর আগের ও পরের। 12 বছর ধরে দেখলেন অসীম নক্ষত্র রাজ্য, জান্নাতুল ফেরদৌস নামের শহরে উপহার পাওয়া বিশাল প্রাসাদ, ন্যায় যুদ্ধে বিজয়ী বীর হিসাবে পেয়েছিলেন। আর আদেশ অমান্যকারীদের জন্য নির্মিত কারাগার লাকাহুতামাহ দেখে তিনি আঁতকে উঠলেন। আগুন এত কালো, নাগের ফনা এত বিস্তৃত। পৃথিবীর প্রথম সম্রাট আদমের বাড়িতে বিশ্রাম নিলেন। এলেন মিশরের রাজা মুসা কিং সোলোমন, মহান কবি দাউদ আর ক্রুশ কাহিনীর নায়ক ঈসা। তারা স্বীকার করলেন আপনি স্রষ্টার সবচেয়ে প্রিয় বন্ধু। এত উপহার আর কাউকে দেননি স্বর্গেও মর্তে। মোহাম্মদ পেলেন আরও দায়িত্ব, জিন ও মানবের অন্তিম দিনের সুপারিশকারী, নিজের ও অনুসারীদের। আরব বিশ্বে জন্ম তার, সৃষ্টির সেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জন্মলগ্নে থেমে যায় মহাকাল, থেমে যায় চন্দ্র সূর্য, বিস্মিত দিক দিগন্ত। হেরা গুহা থেকে ঘরে ফিরে এসে নতুন করে নিজেকে ভাবেন, স্রষ্টা তার এক আল্লাহ, যিনি নিরাকার, মহাবিশ্ব তারই ইশারায় চলে। একথা জানাতে হবে লোক থেকে লোকে। ধর্মের নামে মূর্তি পূজা, ব্যভিচার আর অনাচার, এসব থেকে মানব মুক্তির দিতে হবে দিশা। নতুন ধর্ম এসেছে পৃথিবীতে, ইসলাম নাম তার। সৃষ্টির মাঝে তারাই সেরা, সত্যিকারের যারা মুসলমান। এক আল্লাহ স্রষ্টা সবার, অন্য সব মিছে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। বিশ্বাসীরাই জয়ী হয় শেষে। যদিও সহজ ছিল না মুক্তির পথ, অবিশ্বাসী মানুষদের মাঝে বিশ্বাস ধরাতে হবে, এই ছিল তার শপথ। শত বাধা বিপত্তি পার হয়ে তিনি জাগরণ আনেন বিশ্বে। ইসলাম বলে শান্তির কথা, ধর্ম বিদ্বেষ নেই মানুষে মানুষে। আল্লাহর রসুল, ন্যায়ের দিশারি, শ্রেষ্ঠ মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতদিন পৃথিবী, ততদিনই জানবে স্রষ্টার এই মহাসনদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাপের বিনাশ করতে নবী জ্বালিয়ে দিল আলো। আল্লাহর দেখানো পথে চলতে হবে, মুসলমানদের পথ দেখালো। জ্ঞানের প্রতীক হয়ে নবী যে এলো, অতি সাধারণ মানুষ রূপে মুসলমানদের জাগ্রত করে গেল। নবীর গুণগান রচনা করে যাই আমরা মুসলমান। যুগে যুগে নবী আমার, আল্লাহর প্রেরিত নিবেদিত প্রাণ। তাকে দিয়ে যাই কোটি কোটি সালাম ও সম্মান। নবী আমার আল্লাহর সবচেয়ে প্রিয় বন্ধু। সত্যের পথ দেখাতে পৃথিবীর বুকে গড়েছে আলোর সিন্ধু।
বধূ নূরের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোদের পথ প্রদর্শনকারী। তার দেখানো পথেই যেন চিরকাল মোরা চলি। অসৎ পথের যাত্রী যারা আছে দুনিয়াতে, পরকালের হিসাব করে সঠিক পথ খুঁজে দিতে নবী এসেছিলেন সত্যের পথে ফিরিয়ে আনতে। সত্যের মহাগ্রন্থের অবতীর্ণ নবীর হাতে হলো মুসলিম মানব জাতি সঠিক পথের দিশা পেল। যত ছিল বিধর্মী আর অরাজকতা পৃথিবী জুড়ে, নবী আমার শান্তির বাণী ছড়িয়ে দিল আধার ঘুচিয়ে দিতে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধ্বনির উচ্চারণে আসে মোহাম্মদ নাম বিশ্বাসীদের যায় নামাজে পাঠে, সাল্লিওয়ালা দরুদ চোখে তসবিহ হাতে কাটে। মোহাম্মদ নাম কোরআন সুরে ফুল পাখি গায়ে মাঠে, শ্রেষ্ঠ নামটি খোদাই করা আরশের চৌকাঠে। মোহাম্মদ নাম প্রভুর নামে যুক্ত প্রেমের ছবি, নামটি হবে হাসর দিনের সাফায়াত নূর নবী। মোহাম্মদ নাম নিয়ামতুল্লাহ কলবে গেঁথে রাখি, পাপী উম্মত দয়ার আশায় কেঁদে বেজাই রাখি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরাফাতের ময়দান, প্রশস্ত দিনের সূর্য, ঘর্মাক্ত মানব জাতি, ইয়াসবির নতুন সময়ের সঙ্গী। কোথায় সেই সত্তা যিনি বিচারকের বিচারক, ন্যায় অন্যায়ের ঊর্ধ্বে খুঁজি ওই মহামানব। আজ আপনার সাফায়াত বড় প্রয়োজন। পায়ে পায়ে হেঁটে মানুষ আজ এসেছে এত দূর। মুজদালিফা ক্ষমার সেই মহাস্থান, কখন বলবেন আমার উম্মত আমার উম্মত। নিখিল সত্তার আহ্বান, কোথায় শস্য কণা সময় ইমান। এই ক্ষমা দেহ, এই সাফায়াতের মুখাপেক্ষী দেখুন ঝরে যাচ্ছে পৃথিবীর মোহ ক্ষণিকের মায়া। শূন্য দ্বারা পুত্র পরিবার, ভঙ্গুর এখন পৃথিবীর যত লোভ আর জিঘাংসা। ঊর্ধ্বে জীবনের হলফনামা, তাকে ছুঁতে ছুঁতে কণ্ঠে জাগে একমাত্র তিনি সে উপাস্য, যার প্রেরিত পুরুষ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর প্রেমে মাতাল হতে কোন শরাবে মাতাল হব আমি, সেই শরাব পাব কই। মাতাল হয়ে দয়াল নবীর চরণ ছুঁয়ে রই। ফুলকে বলি তোমার আছে রেণু, তাতে কি আর আছে মাদকতা। মদিরা কামধেনু ফুল বলে যা খুঁজছ তুমি কেবল দিতে পারে আল্লাহ, আমি কিছু নই। চাঁদকে বলি তোমার আছে আলো, কথা শুনেই চাঁদ যেন চমকালো। আলোর মাদকতায় হওয়া যায় না এত ভালো। অনেক ভেবে মায়াবী চাঁদ বলল মৃদু হেসে, সবই পেতে পারো তুমি নবীর দিদার শেষে। সেই আলোটা পড়লে পড়বে চারিদিকে হইচই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপমা তোমার কেউ দেখেনি কখন, তোমারই মতো কেউ হয়নি সৃজন। সম্রাট মুকুট তব শিরে তো শোভে, সম্রাট মুকুট তব শিরে তো শোভে। দোজাহান তুমি তো এমনই রাজন, দোজাহান তুমি তো এমনই রাজন।
সাগর উচ্ছ্বাসে আর ঢেউ বেসামাল অসহায় আমি ঝড় কি যে ভয়াল অসহায় আমি ঝড় কি যে ভয়াল মাছ দরিয়ায় মাছ দরিয়ায় মাছ দরিয়ায় আমি হাওয়া যে মাতাল মম কান্ডারি তরি পার করো হে এখন উপমা তোমার কেউ দেখেনি কখন উপমা তোমার কেউ দেখেনি কখন তোমারই মতো কেউ হয়নি সৃজন সম্রাট মুকুট তব শিরে তো শোভে সম্রাট মুকুট তব শিরে তো শোভে দোজাহানে তুমি তো এমনই রাজন তৃষ্ণার তো আমি তব দান যে অপার পুত কেশ দামে মেঘ আছে তো দয়ার তৃষ্ণার তো আমি তব দান যে অপার পুত কেশ দামে মেঘ আছে তো দয়ার পুত কেশ দামে মেঘ আছে তো দয়ার ঝরে রিম ঝিম ঝরে রিম ঝিম ঝরে রিম ঝিম রিম ঝিম ধারা করুণার দুটি বিন্দু এদিকে হোক না পতন উপমা তোমার কেউ দেখেনি কখন উপমা তোমার কেউ দেখেনি কখন তোমারই মতো কেউ হয়নি সৃজন সম্রাট মুকুট তব শিরে তো শোভে সম্রাট মুকুট তব শিরে তো শোভে দোজাহানে তুমি তো এমনই রাজন মহান সৃষ্টিকর্তার পক্ষ থেকে মানব জাতির জন্য মহামূল্যবান উপহার তুমি শান্তির দূত হয়ে আসলে হৃদয় কুলে অনুভব করি উপস্থিতি অযোগ্য আমি তোমার দুর্লভ ভালোবাসা চাই তোমার জ্যোতির্ময় বিভায় বদলে গেল প্রকৃতি ও ইতিহাস তোমার মাহাত্ম্যে স্পর্শে ও পায়ের ছাপে জ্যোৎস্না হাসে আরবের মরুভূমিতে জাহেলের বুকে ধরে কাঁপন তোমার ত্যাগ ও কষ্টের বৈচিত্র্যময় জীবন যাপন ধৈর্য নম্রতা সততা পবিত্রতা মানব প্রেম প্রেরণা যোগায় কেটে যায় আধার আশ্চর্য তোমার মহিমা ও দেহের স্বর্গীয় ঘ্রাণ নূরের ঝলকে শ্রেষ্ঠত্বের জৌলুসে পৃথিবীর জমিনে পাই শুদ্ধতার আলোকিত পথ মানব কল্যাণে মুক্তির বাণী ও প্রার্থনা প্রাণ জুড়ায় দুঃখ ভুলায় মায়াবী কথার অনুপম দোতনায় বিভ্রান্তি শূন্যতা কেটে যায়
তোমার অপর প্রেমে সিক্ত মানব জাতি, শ্রেষ্ঠ মানব তুমি, যুগে যুগে অনন্য উপমা। ধৈর্যের সাকতে দাঁড়িয়ে মনের আয়নায় তোমাকে খুঁজি অবুঝ প্রেমিক। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কপালে জ্যোতির্ময় আলোর হীরামন আকাশ, এক পবিত্রতম সংবিধান, শতদল মহিয়ান, সহস্র জালালি কবুতর রুহানি আবেদন রেখে যায়, আসন্ন শ্বেত শুভ্র পালক মারিয়ে সে যুগের পথে পথে। তখনও আলো খুঁজে পূর্বোক্ত ছাড়পত্র জবার কার্নিশে সুন্দরের প্রতীক্ষায়। বিকেলের বৃদ্ধ আকাশমালার সশ্রদ্ধ অভিবাদন, রবির করবে ঘুমহীন চোখে বিশ্ব চরাচর। কি হয় সন্ন্যাস পৃথিবীর নরক গোরস্থানে, মরুসাহারায় জ্বলে উঠবে কি হীরার পাঞ্জেরি? শ্বেত শুভ্র পালক মারিয়ে তিনি হাঁটেন সংসার উদরে। বিধাতার অমোঘ বাণী ছুঁয়ে যায় মধুপল্লব সুখ, চারিদিকে মুখরিত কুহুদান। এই হবার কথায় স্থির পৃথিবী, বুকে পোষা সবুজ ঝর্ণা খুলে বিলিয়ে দেয় শীতলতা। বিকশিত স্বপ্নের সুগন্ধে মুখরিত আরব, ঘুমন্ত সমুদ্র উত্তাল হয় মা আমিনার স্নেহ পল্লবে। জাহেলিয়াতের আচ্ছাদনে জ্বলে ওঠে মৃত্যুর ফুলকি। তিনি আসবেন, পথ ছুঁয়ে যায় পথ ঝলকিত বারতায়। তিনি আসবেন, কাফেরদের ভিত কেঁপে ওঠে বজ্র শঙ্কায়। তিনি আসবেন, পৃথিবী দুলে ওঠে মহিমান্বিত কল্লোল চৈতন্যে। তিনি আসবেন, পৃথিবীর পরতে পরতে আবাবিল রেখে যায় সুসংবাদ। ছিন্ন পত্রেরা বাঁধে সুর আকাশ সমুদ্রের চাতালে, কারণ সবুজে উর্বর হবে বেগবান পবিত্র ফসল। নির্যাতন অনাথ রক্তের ফুলকিতে বিবর্তন হবে চেতনার ফুল। নির্মোহ নির্ভুল সংবিধানের তালিকায় খোদাই হবে মাখলুকাত। আমার পৃথিবী প্রস্ফুটিত শীতল ছায়াপথ, প্রণয়ে প্রণয়ে চিনে নেয় সব সুন্দরের সেরা সুন্দর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমুদয় নিমজ্জিত গোপন উপচে পড়ে হীরার জয় ফেরিতে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধূসর মরু প্রান্তর, বিরামহীন খা খা, জনমানব শূন্য দু দু বালুচর। ছিল জালিম ও জুলুমের বাড়াবাড়ি বিস্তর। চলছিল সময় তখন এমনই ভয়ঙ্কর। একদিন তারপর আমিনার আঁচলে নেমে এলো প্রশান্তির চাঁদ, ফুটল জান্নাতি ফুল বুলবুল। বিশুদ্ধ বাতাসে ছড়ালো মানব হৃদয়ে প্রাণের হিন্দোল। সেই থেকে কেটে গেল বেশ অনেকটা বছর। তখন শিশু মোহাম্মদ 40-এর ঘর। একদিন অতঃপর শান্তির বার্তায় মুখরিত হলো হীরা পর্বত। ঘোর অমানিসার আধার কালো সন্ধ্যায় খড় করে উষর মরুর ধূসর বুকে পেতে দিলেন শান্তি ও সাম্যের এক অমর বীজ। হলো ইতিহাস কাল কালান্তরের সর্বসেরা। তার সেই নূরের আলোয় দূরে সরে গেল সব অন্যায় পাপাচার। জুলুমেরা হলো বরবাদ, জালিমেরা চার খার। একত্ববাদের যুগ প্রসারী সাহসী দিল হিম্মত। তিনি তো আর কেউ নন, আমাদেরই নবী মোহাম্মদ। নারীকে যিনি দিয়েছেন সম্মান, গড়েছেন মানব মুক্তির শ্রেষ্ঠ সংবিধান। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বশেষ তিনি আমার প্রিয় শ্রেষ্ঠ দুনিয়ার
ছড়ালেন নবী মহাবিশ্বে আলোর দুটি। মরুবালুকায় মাফ চেয়ে অশ্রু ঝরালে জপে ইয়া উম্মতি ইয়া উম্মতি। কম্বলওয়ালা নবী মাথায় পাগড়ি সবুজ। আল্লাহ সুবহানাল্লাহ তাআলা আর রাসূলে আতা, যার ইশারায় দ্বিখণ্ডিত হয় চাঁদ। মিরাজে মহাবিশ্বের সময় গেল হঠাৎ থমকে, চন্দ্র সূর্য ম্লান নবীর শানে আলোকে। আল্লাহ এবং তার ফেরেশতাগণ পাঠান দরুদ। কিয়ামত দিনে পালনকর্তা শুনবেন কেবল তারই আহ্বান। খোদার কাছ থেকে গায়েব জানতেন আমার দয়ার নবী একা। এই রবিউল আওয়ালে তোমায় আসসালামু আলাইকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার শুভ আগমনে পৃথিবীর সব ফুল পাখি গ্রহ তারা করে কলরব। দূর হয় মানুষের মনে থাকা ভূত, খুশি হন আল্লাহ আল্লাহর দূত। তার শুভ আগমনে বয়ে যায় সুখ, রংধনু রঙে রাঙে মানুষের মুখ। পৃথিবীতে যায় ভেসে হাসি খুশি রেশ, পথহারা মানুষেরা পায় অ্যাড্রেস। গোলগাল চাঁদ আর আকাশের ফুল, তার শুভ আগমনে হয় মুশকুল। জোছনার আলো তাকে দেই গালে চুম, উম দিয়ে খুশি হয় ডিমের কুসুম। তার উছিলায় আসে আজানের সুর, সেই সুর প্রাণে লাগে কত যে মধুর। তার কাছ থেকে পাই আমাদের দিন, তার নামে দরুদ হয় আমি আমি। আল্লাহর রহমত ও নেয়ামত তিনি, নিঃশ্বাসে প্রশ্বাসে তাকে শুধু চিনি। যে নামে জপি মহানন্দে উভয় জাহান, হেরা পর্বতের স্তরে কথা নিরাকৃতি। মহাকাশ স্পর্শী তুমি আদমের জাতি, রূপ যে বিদ্যুৎ বিভা চরিত্র মহান। উম্মতের জন্য তিনি নীরবে কাঁদেন, সত্যবাদী মুহাম্মদ নূরের প্রভাত। বেহেশত পেতে তুমি দেখাও যে পথ, কালিমায়ে শাহাদাত আমার নয়ন। মুসলিম মহাবিশ্বে অদম্য কান্ডারি, দোজাহানের সম্রাট হৃদয়ের চাবি। মুমিনদের আত্মা পুষ্পের সুরভি, মুহাম্মদ জিকির এমাহ অন্তরী। যতদূর দেখা যায় এ দেহ বিপ্লবী, তোমার প্রেমে মিলবে শাফাআত অভি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র স্তব্ধতা আমার মধ্যে প্রবেশ করো, প্রবাহিত হও নিঃশুদ্ধ শ্মশানকে। খরস্রোতা তুমুল বিন্যাসে আলোড়নে জাগাও ঘুমন্ত আত্মা। নূরে মুরসালিনের অভিসারে আমার ভেতর স্ফুরণ করো বিশুদ্ধ পূর্ণিমা। একাত্ম করো রাত জাগা ঝিঝিদের জিকিরে, বৃক্ষের স্পন্দনে, তৃণের অনুরণনে, ঘাসের ডগায় এক ফোঁটা শিশিরে। এ বুকে আজন্মকালের তৃষ্ণা, চোখে ধুধু মরুর হাহাকার। হে মৌন মুখর নিবিড় প্রহর, আমাকে বরণ করো নীলিমার গভীরে। শানে শাহেনশা নামে আহমদ নামের জ্যোতিষ্ক রাজার প্রজা করো। অজস্র তারকা রাজি যে নামে হাসি মিটি মিটি, যে প্রেমে পল্লবিত জগতের সমস্ত পুষ্পরাজি।
আমাকে পেতে দাও সে অমৃত প্রেম সুধা, পরম প্রশান্তি। গৌরবান্বিত হীরা নিশীথের বিচ্ছুরণে আমাকে দেখাও আলোর সীমান্ত। নিঃসীম আধার হতে উঠিয়ে উন্মাদ দিশেহারা প্রেমিককে পেতে দাও প্রাণান্ত মদিনা মনোয়ারার মনোরম বিভা। অনন্ত উদ্যানে নিতে দাও বিশুদ্ধ নিঃশ্বাস, মায়াবী ঘ্রাণ, প্রাণের স্পন্দনে উদ্বেলিত হোক মধুর সুর। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূরনবী হযরত আগমন তার অন্ধজনে দেখাতে আলোর পথ। জাহিলিয়াতের অন্ধকারে ডুবেছিল সারা ধরা, সত্যনিষ্ঠ ওমর ওসমান তারই নিজ হাতে গড়া। জঘন্য আর ভয়াবহ ছিল আরব্য জাতি সমাজ, হত্যা, লুণ্ঠন, চুরি ডাকাতি নিত্যদিনের কাজ। দেবদেবী আর অগ্নিশিলার করত পূজা তারা, জুলুমের মোলে আঘাত হেনে জাগালেন নবী সারা। হাট বাজারে পণ্যের মতো নারী হতো বেচা কেনা, জীবন্ত শিশু পড়ে মারত, কেউ পড়লে দায় দেয় না। রমণী কুলের ললাটে ছিল আজীবন লাঞ্ছনা। তাদের জীবনে অধিকার বলে কোনো কিছু ছিল না। কন্যা শিশু জন্ম নিলে জগত সংসারে অবিলম্বে মাটিতে পুঁতে মেরে ফেলা হতো তারে। বর্বরতার শেষ পর্যায়ে যখন আরব জাতি সমাসীন, এমনই খোলে পাঠালেন খোদা রহমাতুল্লিল আলামিন। ন্যায়ের ঝান্ডা তুলে ধরে তিনি হতেন আগুয়ান, রহমত স্বরূপ পাঠালেন তাকে আল্লাহ মেহেরবান। আলামিন উপাধি পেলেন সদা সত্য কথা বলে, দস্যু হলেন ও আলিউল্লাহ তার দেখানো পথে চলে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত পৃথিবী পেল নতুন ঠিকানা, ধরে তারই পথ। হিংসা, বিদ্বেষ, হানাহানি ছিল আরব সমাজে ভরা। শান্তি সংঘ, হিলফুল ফুজুল নবীর হাতেই গড়া। বিধাতার কাছে প্রার্থনা মাগি কাটাতেন রাত জাগি, অসহায় কাঙাল এতিমের লাগি বুক ভরা তার মায়া। মানবতার মুক্তি সংগ্রামে তার পেরেশান ছিল কায়া। মানব জাতির কল্যাণকামী নূরনবী হযরত, সবার প্রিয় খোদার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মত্ত লোকে তার পদধ্বনি, অনুসন্ধানের শিরোমণি, আদর্শের অনির্বাণ আলো, যা দেখে মন্দেরা মুখ করে নিশিকালো। গঠনেও অদ্বিতীয়, গুণেও আছোঁয়া, প্রিয়দের আরো প্রিয়। তার কথা কাজ সম্মতির বিচ্ছুরিত দ্বীপ দেখে পালিয়েছে এবং পালাচ্ছে একে একে কোটি অশ্বশক্তি অন্ধকার উড়িয়ে পথের ধুলো, কিংবা কেটে ক্ষুরধার ঢেউয়ের পাহাড়। যারা মেনে চলবে তার হেলানো আঙুল, না করে অন্যের শক্ত হজমের ভুল, পাবে তারাই শাশ্বত সুখ, শান্তি, সুষমার দিক। পলকে পৌঁছবে ও শীতল সান্নিধ্যে ঠিক। নবীর অমীয় বাণী বা অনুমোদন রক্ষণাবেক্ষণে হয় আত্মিক শোধন, যা সর্বদা সবার দরকার, হোক কোনো রাজ্যের প্রজা বা সরকার। যারাই ধারণ করবে নবীজিকে, না করে সংশয় বা কটূক্তি, সেসব চাঁদের কপালে লেখা হবে চিরমুক্তি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
যখন তিনি এলেন, পৃথিবী বরকতময় হয়ে উঠল। সর্বময় বাতাসে ছড়িয়ে ফুটল পবিত্র গুঞ্জন। স্রষ্টার প্রিয় হাবিব, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাওহীদেরই মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। তাওহীদেরই মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। ওই নাম জপলে বুঝতে পারি খোদাই কালাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। ওই নামের রশি ধরে যাই আল্লাহর পথে, ওই নামের ভেলা ধরে বাসি নূরের স্রোতে। ওই নামের বাতি জেলে দেখি আরশের মকাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। ওই নামের ধামান ধরে আছি, আমার কিসের ভয়, আমার কিসের ভয়। ওই নামের গুণে পাবো আমি খোদার পরিচয়, পাবো খোদার পরিচয়। তার কদম মোবারক যে আমার বেশতি তঞ্জাম মুর্শিদ, মুহাম্মাদের নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুল প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক, হে আল্লাহ তোমারই জন্যে। তুমি দয়াময়, মেহেরবান, প্রতিদান দিবসের মালিক। আমরা শুধু তোমারই ইবাদত করি, শুধু তোমারই সাহায্য চাই। প্রভু হে, তোমার প্রিয়জনদের সহজ সরল আলোকিত পথে আমাদের পরিচালিত করো। প্রভু হে, বিভ্রান্ত অভিশপ্তদের অন্ধকার গহ্বর থেকে তুমি আমাদের রক্ষা করো। হে আমাদের প্রতিপালক, তুমি যা নাজিল করেছ তা আমরা মেনে নিয়েছি এবং তোমার রসুলের অনুসরণ করছি। অতএব সত্যের সাক্ষীর তালিকায় আমাদের নাম অন্তর্ভুক্ত করো। হে আমাদের প্রতিপালক, তুমি আমাদের এ কাজ কবুল করো। নিশ্চয়ই তুমি সব শোনো, সব জানো। হে আমাদের প্রতিপালক, আমাদেরকে দুনিয়ার কল্যাণ ও আখিরাতের কল্যাণ দান করো। আমাদেরকে আগুনের শাস্তি থেকে রক্ষা করো। আমার ত্যাগ, আমার স্মরণ, আমার মেধা, আমার মনন, আমার কলম, আমার বচন, আমার শক্তি, আমার ধন, আমার জীবন, আমার মরণ, আমার সব কিছুই মহাবিশ্বের প্রতিপালক। হে আল্লাহ, তোমায় করছি সমর্পণ। অনন্ত অসীম দয়াময় প্রভু, তুমি নিরঞ্জন। তোমার রহমতের ছায়ায় আমায় রাখো প্রতিক্ষণ। আমি ধন্যবাদ সবাইকে। আমরা প্রথম আয়োজন শেষ করলাম।
আজকে দিনটা আমার জন্য আনন্দের দিন, অন্য দিনের চেয়ে একটু আলাদা। আপনারা যারা যুক্ত হয়েছেন, আমি মনে করি আপনারাও এই আনন্দের অংশীদার। আল্লাহ যদি চান, আমরা সামনে আরও দুটো আয়োজন করতে চাই। আমরা শুরু থেকেই বলেছিলাম রাসূলুল্লাহকে নিয়ে আমরা অন্তত 5টা আয়োজন করতে চাই। প্রথম দুটা আয়োজন আমরা 2 বছরে করেছিলাম, নানা প্রতিকূলতার মধ্য দিয়ে করতে পারবো কিনা আমরা আসলে একটা শঙ্কার মধ্যে ছিলাম। যাক, আমরা করেছি। এবারও আমরা ছোট্ট পরিসরে আপনারা যারা এসেছেন, নবী প্রেমী, আল্লাহ রসুলকে ভালোবাসেন বলেই আপনারা এখানে এসেছেন, আমরা এই পরিসরটা সামনে বড় করতে চাই ইনশাল্লাহ। তো আমরা দ্বিতীয় আয়োজন শুরু করব। দ্বিতীয় আয়োজনে আমরা আলোচনা পর্ব এবং সমদারা 103তম সংখ্যা, যেটা নবীজিকে নিবেদিত সংখ্যাটার পাঠ উন্মোচন করব এবং যারা লেখক রয়েছেন, অতিথিরা রয়েছেন, আমরা একটু সংক্ষিপ্ত পরিসরে এই আয়োজনটা শেষ করব। সবার কথা শুনতে চাই। আমি এই পর্বে যিনি সভাপতিত্ব করেন, এর আগেও 2টো অনুষ্ঠানে করেছেন, এই নবীজিকে নিয়ে যে আয়োজনটা, এই আয়োজনের সারথি বলবো তিনি এবং আমার স্ত্রী, তাদের উদ্যোগেই আমি মূলত হাল ধরেছি। এখন আমরা চলছি, সামনে আমরা ছুটছি, জানি না কোথায় গিয়ে থামবো। আমি দ্বিতীয় আয়োজনের সভাপতি চৌধুরী মঞ্জুর লিয়াকত রুমি, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। তিনি কোরআনের খেদমত করেন, কোরআনের রিসার্চ করেন। উনি মূলত ধর্মীয় বক্তাও। আমি তাকে আমন্ত্রণ জানাচ্ছি, চৌধুরী মঞ্জুর লিয়াকত রুমি।